মহাসড়কে প্রতি 10 কিলোমিটারে একটি করে অত্যাধুনিক বেসিক লাইফ সেভিং অ্যাম্বুলেন্স দিচ্ছে সরকার। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার এবং সড়কে মৃত্যুহার কমাতে এই উদ্যোগ নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা এখন আছি সড়ক ও জনপথ অধিদপ্তরে। এখানে বিশ্ব ব্যাংকের অর্থায়নেই এই অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এখানে 60টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল, ইতিমধ্যে 10টি হস্তান্তর করা হয়েছে। আমরা এই অ্যাম্বুলেন্সগুলোর একটিতে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব এই অ্যাম্বুলেন্সগুলোর ভিতরে কি রয়েছে। এই অ্যাম্বুলেন্সটি 24 ঘন্টা সেবা প্রদান করবে। সেবা প্রদানের জন্য দুজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, দুজন ড্রাইভার থাকবেন। তারা 12 ঘন্টা করে 24 ঘন্টা দায়িত্ব পালন করবেন। আমি যে চেয়ারে বসে আছি এটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের চেয়ার এবং এই যে স্ট্রেচার, এই যে বেড দেখতে পাচ্ছেন, এখানেই রোগীকে রাখা হবে এবং রোগীকে তাৎক্ষণিক অক্সিজেন সেবা দেওয়ার জন্য এখানে 2টি সিলিন্ডার রাখা হয়েছে। এছাড়া অন্যান্য যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ও জনপথ বিভাগ এই সময়টাকে আমি খুবই ভালো চোখে দেখতেছি, কারণ যদি এরকম হয়, অ্যাক্সিডেন্ট হলে কোনো মানুষজন সবাই দেখে, কিন্তু কাউকে গাড়ি ব্রেক করে একজনকে উঠায় নিয়ে যায় না, কোনো রুগী নেয় না, রক্তপাত হতে থাকে, মানুষজন মনে করেন যে আহাজারি করতে থাকে, বাঁচান বাঁচান বাঁচান, ঠিক আছে, অনেক করে, কিন্তু কেউ দাঁড়ায় না, জাস্ট দেখে চলে যায়। কেউ ভিডিও করে, কেউ ছবি তোলে, কেউ তারা উদ্ধার করতে যায় না, কেউ ধরেও না, শোয়েও না। যেমন কিছুদিন আগে আপনার বিআরটির এই রোডে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, একটা হোন্ডা অ্যাক্সিডেন্টে মাথা নাই হয়ে গেছে, একটা মাথা নাই, সবাই এসে খালি দেখা চলে যেতেছে, কিন্তু কেউ ধরার কোনো রূপ নেই। যদি এখন এরকম একটা অ্যাম্বুলেন্স থাকে, দ্রুত আইসা এটা গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গেল, যে মারা গেছে তার পরিচিতিরা পাইলো। আর অনেক সময় তো অনেক মানুষ মনে করেন আঞ্জুমানে মাটি দেয়, কবর দেওয়া যায়, জানে না কে বা কি। এই অ্যাম্বুলেন্স সেবাটি কতটুকু কার্যকর হবে? এটা আমাদের ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকা 100% কার্যকারী হবে ইনশাল্লাহ, কারণ চালু হয়ে গেছে অলরেডি 10 কিলো পর। এই সেবাগুলা সরকার দিয়েছে, তাদের সরকারের জন্য আমরা অনেক ধন্যবাদ। আমার কাছে আমার এলাকার জন্য অনেক আনন্দ, অনেক খুশি আমরা, খালি আমি না, আমাদের এলাকা সবাই খুশি। দুর্ঘটনার পর প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি জানেন যে এই সেবাটি থাকবে 10 কিলোমিটার পর। যে এরিয়াতেই হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটবে, খুবই দ্রুত সময়ে আমরা হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা পাবো। এবং এই সেবাটা আমি চাই যেন সারা বাংলাদেশ সহ ছড়িয়ে পড়ে, প্রত্যেকটি মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই অ্যাম্বুলেন্স সেবা আর হচ্ছে দ্রুত চিকিৎসা সেবা চালু হোক, আমি এটাই চাই। অনেক হতদরিদ্র লোকজন আছে যারা দুর্ঘটনার পরও অ্যাম্বুলেন্সে যাওয়ার যে একটা খরচ, এই খরচের ম্যানেজ করতে হচ্ছে তারা চিন্তিত হয়ে যায়। এখন যদি এই সেবাটা চালু হয়ে যায়, তাহলে এই খরচের ব্যাপারটা তার মাথা ঘাবড়ে যাওয়ার কোনো চিন্তা আসবে না।